বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় স্বামী নিহত হয়েছেন অভিযোগ করে শেখ হাসিনা সহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করেন স্ত্রী। এই মামলায় ৩ মাস পর থানায় হাজির হলেন স্বামী। বললেন এটি তার জন্য দুর্ভাগ্যজনক। সিলেটের দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা আল আমিন ও তার বাবা ২ ভাইকে নিয়ে দক্ষিণ সুরমা থানায় হাজির হন। তার দাবি, তার অজান্তে স্ত্রী কুলসুম ঢাকার আদালতে তাকে মৃত দেখিয়ে হত্যা মামলাটি করেছিলেন, যা এখন তদন্ত করছে সাভারের আশুলিয়া থানা পুলিশ। বিষয়টি জানাজানি হলে এ নিয়ে সুরমা এলাকায় আলোচনা তৈরি হয়। দক্ষিণ সুরমা থানার ওসি আবুল হোসেন বলেন, জীবিত থাকার বিষয়ে আল আমিন থানায় বসে ভিডিওতে সবকিছু বলেছেন। হত্যা মামলাটি আশুলিয়া থানার তদন্তাধীন হওয়ায় তদন্ত কর্মকর্তা এসআই রাকিব মঙ্গলবার সকালে এসে তাকে নিয়ে গেছেন। পুলিশ সদস্যরা বলছেন, সরকার পতনের দিন ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় আশুলিয়া থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হওয়ার ঘটনা ঘটে। সে সময় ভ্যানে স্তূপ করে রাখা মরদেহর ঘটনা দেশজুড়ে চাঞ্চল্য তৈরি করে। ভ্যানে রাখা নিহতদের একজনের পরিচয় অজ্ঞাত রয়ে যায়। সেই অজ্ঞাত ব্যক্তিকে নিজের স্বামী আল আমিন দাবি করে কুলসুম নামের ওই নারী ২৪ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৩০ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করার আবেদন করেন। আদালতের নির্দেশে সেটি আশুলিয়া থানায় এজাহারভুক্ত হলে তদন্তে নামে পুলিশ। তবে কুলসুমের আচরণে সন্দেহ হওয়ায় অনুসন্ধান শুরু করেন কয়েকটি গণমাধ্যমের কর্মীরা। এতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। পরে কুলসুমের স্বামী আল আমিন সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকায় অবস্থান করছে এমন তথ্যে অনুসন্ধানে নেমে তার ভাইয়ের খোঁজ পায় র্যাব। তার সঙ্গে কথা বলে র্যাব সদস্যরা নিশ্চিত হন মামলায় মৃত দেখানো আল আমিন বেঁচে আছেন। এর মধ্যেই দক্ষিণ সুরমা থানায় হাজির হয় আল আমিন। সেখানে ধারণ করা এক ভিডিওতে তাকে বলতে দেখা যায়, ভাই, আমি মরি নাই, কেউ যদি আমার অজান্তে কাগজে কলমে মাইরা ফালায় তাহলে আমার কি আর করার আছে? আমারে যে মরা দেখাইয়া মামলা করছে আমার বউ, তা আমি জানতাম না। যখন শুনলাম তখন ভয়ে পালিয়ে বেরিয়েছি। নিজের স্ত্রী যদি স্বামীকে মৃত বানিয়ে মিথ্যা মামলা দায়ের করে তাহলে সেই স্বামীর সবচেয়ে দুর্ভাগা।